হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এলাম অঙ্কুরহাটি। এটি হাওড়ায় অবস্থিত। তো অঙ্কুরহাটিতে আসার আমার একমাত্র লক্ষ্য ছিল এখানকার যে ইন্টারন্যাশনাল হাটটা দেখা এবং যিনি ফেমাস চায়ের রাশিয়ান টি, যিনি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়েছে, ওনাকেও দেখার। তো আমি এলাম এদিক দিয়ে, ডানকুনি দিয়ে যদি আসেন আপনারা, তো ডানকুনি দিয়ে এলে এখানে নামবেন। আর যদি ধুলোগড় বা মেদিনীপুর সাইড দিয়ে আসেন তাহলে এই অঙ্কুরহাটি বাস স্টপেজে নামলেন। তো বেরোলুম হাট দেখতে, কিন্তু পরবর্তীকালে শুনলাম এখানে শুক্রবার হাট হয়। তো যারা ব্যবসা করতে চাইছেন কাপড় চোপড়ে, তারা এই হাটে এসে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। কারণ এই যোগাযোগ ব্যবস্থাপনায় এই হাট এখন সব সময় রমরমিয়ে চলছে। তো এইখানে কয়েকটি হাট দেখলাম, যেমন হচ্ছে ইন্ডিয়ান হাট। এটি খুবই কনসেপ্টে তৈরি করা এবং বিল্ডিংটা খুবই সুন্দর। এবং রাস্তার ধারে এরকম একটি হাটের সরঞ্জাম বা বিল্ডিং খুবই কম দেখা যায়। এরপরে হচ্ছে জেপি ইন্ডিয়ান লিমিটেড যে হাটটা, সেই হাটটাও খুবই সুন্দর এবং বড় এলাকা নিয়ে। যেহেতু আমি এসেছি শনিবার, সেই জন্যে শুক্রবারে হাটটা হয়ে গেছে। তো আপনাদের ডিটেলস আমি ঠিক দেখাতে পারলাম না। তবে আপনারা যদি ব্যবসা করতে পারেন, এখানে এসে মাল নিয়ে আপনারা খুচরো ব্যবসা করতে পারেন। আরেকটা জিনিস না বললেই নয়, এই ন্যাশনাল NH-16 যে হাই রোড, সে হাই রোডটা খুবই সুন্দর। আজ থেকে 25-30 বছর আগে এই এত গাড়ি হাই রোড ছিল, তবে সরু আকারে ছিল। পরবর্তীকালে যে সরকার যেভাবে স্টেপ নিয়েছে, তাতে এই হাই রোড দেখলেও ভালো লাগবে যে কত রকম গাড়ি এবং কত রকম যোগাযোগ ব্যবস্থাটা অনেকটাই এগিয়ে গেছে। এই হাট এবং রাস্তা, তার পরিবেশ আপনাকে সত্যি ভালো লাগবে। তো যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর। তো এবারে বলি রাশিয়ান চা। আমি যেটা দেখলাম বা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, যে রাশিয়ান যে দিদির চায়ের দোকানটা, সেটা তুলে দেওয়া হয়েছে। তো তারপর পরিবর্তে উনি সরস্বতী ব্রিজের ঠিক কাছেই চায়ের দোকান করেছেন। তো সেটা দেখার জন্যই আমি অঙ্কুরহাটি থেকে হাঁটতে হাঁটতে এই সরস্বতী ব্রিজের এখানে এলাম। আর প্রাকৃতিক দৃশ্য আপনি তো দেখতেই পাচ্ছেন আপনারা, সূর্য ডুবছে, অসাধারণ হাই রোডের ওপর এই দৃশ্য বাইরে না গিয়ে এইখানেই দেখতে ইচ্ছে করে। তো এই হচ্ছে রাশিয়ান চায়ের দোকানের দিদির, ওনার দোকানটা বন্ধ। তো যেটা দেখলাম যে টেম্পোরারি কন্টেনার যে রুমগুলো হয়, সেটা সাজিয়ে উনি বসেছেন। এবং পরবর্তীকালে আমি জানতে পারলাম যে উনি আজকে চায়ের দোকানটা বন্ধ রেখেছেন। তো আমার কপাল খারাপ, আমি ওনার সঙ্গে দেখা করতে পারিনি বা চায়ের দোকানটা দেখতে পাইনি। তো এই দেখে আমি চললাম বাড়ি। সূর্যাস্ত শেষ এবং নতুনভাবে আবার যাত্রা শুরু। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং ভালো লাগলে শেয়ারও করতে পারেন। সরকার জি শুধু বেড়ানো।